ফুলকপি খেতে আর ভালো লাগছে না, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন ফুলকপির এই কোপ্তা, যেটা মাছ মাংসকেও হার মানাবে। তো নিরামিষ এই ফুলকপির কোপ্তা দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছিলাম। প্রথমেই আমি ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছিলাম, নিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো ওর মধ্যে থেকে পুরোটা জল বেরিয়ে গেছে, জলটাকে আমি ভালো করে চিপড়ে রেখে নিয়ে নিয়েছি, জলটা সাইডে রেখে দিয়েছি, ফেলে দেবো না। এখানে আমি পনিরটা নিয়েছি, 100 গ্রাম পনির নিয়েছি, পনিরটাও গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে এবার কিছুটা মশলা দেব, এখানে 2 চামচ বেসন দিয়ে দিলাম, তারপর আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আমি। অল্প একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো ডোটা একটু নরম ছিল দেখে আমি এখানে 1.5-2 চামচ মতো একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর আমি এটাকে আরেকটু ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে এবার ছোট ছোট কোপ্তার আকারে বানিয়ে নেব। আর এটা যাতে ফেটে না যায় সেই জন্য আমি একটু ময়দাতে কোট করে নিয়েছিলাম। এই যে, তো আগে থেকেই কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি, তো এবার কড়াইতে আমি কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব। লো মিডিয়াম আঁচেই ভাজবো যাতে কোপ্তাগুলো ভালোভাবে ভাজা হয়। হাই হিটে ভাজলে কিন্তু ওপরটা বেশি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি ভেজে নেব। এই ওপরটা শুকিয়ে যাচ্ছে, ফেটে যাবে, ওই জন্য আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে কোপ্তাগুলো একটাও ফেটে যাবে না। সব কটা কোপ্তা এইভাবে ভেজে তুলে নেব। এখন ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালারের হয়ে গেছে, আমি এবারে এইভাবে তুলে নেব কোপ্তাগুলো, বাকিগুলোও পরপর দিয়ে ভেজে নেব। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর টেস্ট হয় খেতে। ফুলকপি তো আর রোজ রোজ ভালো লাগে না এমনি খেতে, এইভাবে একটু নানা রকমভাবে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। ফুলকপি ভাপা, ফুলকপির কোপ্তা এগুলো বেশ দারুণ লাগে। তো বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি, এইভাবে ভেজে তুলে নেব। তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দেবো আদা, কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে 8-10টা কাজু দিয়েছি, টমেটো দিয়েছি, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু পনির দিয়েছি। পনিরটা দিলে কি হয়, বেশ গ্রেভিটা ক্রিমি টাইপের হবে। তো সব কিছু দিয়ে আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াই দিয়ে দিয়েছি আমি এখানে কিছুটা তেল, কম করে নিয়ে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এতে একটু জিরে, কিছুটা গোটা গরম মশলা যেমন হয় দিয়ে এই মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, আর ঝাল লঙ্কা দেবো না আমি, অল্প একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটা ভালোভাবে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। ওই যে ফুলকপি চিবড়ে এটার জলটা রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম আমি এতে গ্রেভিতে, আর কিছুটা জল দেব। দেওয়ার পর আমি এটা গ্রেভিটা এই যে ফুটে উঠেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ফোটালে হবে না, বাস 1 ফুট উঠলেই এটাকে বন্ধ করে দিতে হবে, নাহলে সব কোপ্তাগুলো তেলের ওর মধ্যে গলে যাবে গ্রেভির মধ্যে। যে গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এই যে কোপ্তা রেডি হয়ে গেছে আমার। দারুণ খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।